শারীরিক সমস্যার জন্য প্রায় ৬ মাসের বেশি সময় বন্ধ ব্যবসার কাজ। মাত্র ৫০০ টাকা করে মাসিক বাড়ি ভাড়াও গত ২ মাসে দিতে পারেনি ৫০ বৃদ্ধ। নিজেই একমাত্র রোজগারের উপায়। সাইকেল চালিয়ে আরামবাগ লাগোয়া বিভিন্ন দোকানে গিয়ে বিভিন্ন সামগ্রী বিক্রি করলে কিছু টাকা উপার্জন হয়। বর্তমানে আরামবাগের বাসিন্দা লক্ষ্মীকান্ত মণ্ডলের, কিন্তু গত কয়েক মাস শরীর আর সঙ্গ দেয়নি তার। ধরা পড়ে জটিল রোগ। কিন্তু কিভাবে এই জটিল অপারেশন হবে তা ভেবেই রাতের ঘুম উড়েছিল লক্ষ্মীকান্ত বাবুর। এরপরে তিনি খোঁজ খবর শুরু করেন স্বাস্থ্য সাথী কার্ডের জন্য। কয়েকদিন আগে রাজ্য সরকারের নয়া প্রকল্প দুয়ারে সরকারে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেন তিনি। বৃহস্পতিবার ছিল তার অপারেশনের দিন, কিন্তু অনিবার্য কারণবশত এদিন তা বাতিল হয়। শুক্রবার বর্ধমানে গিয়ে সম্পূর্ণ নিখরচায় স্বাস্থ্য সাথী কার্ডের সহযোগিতায় বিনামূল্যে জটিল অপারেশন হবে তার। রাজ্য সরকারের এই সহযোগিতা পেয়ে সুস্থ হয়ে নতুন করে বাঁচার জন্য আশার আলো দেখছেন লক্ষ্মীকান্ত মণ্ডল। লক্ষ্মীকান্ত বাবু বলেন, তার আদি বাড়ি আরামবাগ সালেপুরের রথতলা এলাকাতে। প্রায় ৩০ বছর আগে আরামবাগ সালেপুর এলাকা থেকে উঠে এসে আরামবাগের ১৩ নম্বর ওয়ার্ডের প্রান্তিক পল্লীতে থাকেন। বাড়ি মালিকের স্ত্রী রান্না করে দুবেলা দুমুঠো পেট পুরে খাওয়ান। বয়সের ভারেও কোনো ক্রমে দিন গুজরান করার জন্য বিভিন্ন কোম্পানির জিনিসপত্র সেলসের কাজ করেন তিনি। কয়েক মাস আগে ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়েন, কিন্তু আরামবাগের চিকিৎসককে দেখানোর পরেও অবশ্য সমস্যার সমাধান হয়নি। বিভিন্ন মানুষের কাছে জানতে পেরে বর্ধমানে গিয়ে চিকিৎসা করান। পরে ডাক্তারবাবু তাকে জানিয়ে দেন অপারেশন করতে হবে। তিনি দুয়ারে সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের জন্য আবেদন করেছিলেন। বৃহস্পতিবার তার অপারেশনের দিন ছিল। এদিন তিনি সকালে আরামবাগের রবীন্দ্র ভবনে গিয়ে স্বাস্থ্য সাথী কার্ড হাতে পান। পরে অনিবার্য কারণবশত এদিন তার অপারেশন বাতিল হয়। শুক্রবার তিনি বর্ধমানে গিয়ে অপারেশন করাবেন। বাসে করে যাবেন, কিন্তু তিনি যার বাড়িতে ভাড়া থাকেন পেশায় আরামবাগ থানার সিভিক ভলেন্টিয়ার হারাধন মল্লিক নিজেই খরচ দিয়ে তাকে ভাড়া গাড়িতে করে নিয়ে আসবেন। পাশাপাশি তিনি রাজ্য সরকার এহেন সহযোগিতা পেয়ে বেজায় খুশি। একই সাথে সহযোগিতার পিছনে আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দীর বিশেষ সহযোগিতা পেয়েছেন বলেও জানান তিনি। আমার ইউরিনের প্রবলেম আজ দীর্ঘ ৬-৭ মাস ধরে আমি ভুগছি, কিন্তু ডাক্তার দেখাচ্ছি, দেখি লাস্ট অফ অল রোগটা ধরা পড়লো, প্রচুরটা বড় হয়ে গেছে। আমার অপারেশনের জন্য আমাকে ৪০-৫০ হাজার টাকা ডিমান্ড করেছে বর্ধমান আপনজন নার্সিংহোম। কিন্তু আমি তো খেটে খাওয়া মানুষ, আমার টাকা পয়সা তো অত নেই। কোনো প্রকারে আমি ১,০০০-৩,০০০ টাকা নিয়ে গেছিলাম এবং রিপোর্ট করাতে আর করতে ৯,০০০ টাকার মতন খরচ পড়েছে। কাগজপত্র আমার আটকে দিয়েছে, দেয় না, পয়সা পেমেন্ট দিতে পারি না বলে। তারপরে এখানে সাইনিসাবাবুর সাথে যোগাযোগ করি, উনি চেয়ারম্যান স্বপনবাবুর সাথে যোগাযোগ করে খুব তড়িঘড়ি আমার কার্ডটা করিয়ে দিলেন। এর জন্য সকলকে আমার ধন্যবাদ। কার্ড আজই হাতে পেয়েছি। আমি আগামীকাল যাবো বলে ঠিক করেছি সকালবেলায়। খুবই ভালো লাগছে। এর জন্য আমি দিদিকে ধন্যবাদ জানাবো যে এত বড় আমার উপকার করেছেন। জীবনে এটা ভুলতে পারবো না কখনো। অন্যদিকে বাড়ি মালিক পেশায় আরামবাগ থানার সিভিক ভলেন্টিয়ার হারাধন মল্লিক বলেন, তার বাড়িতে উনি প্রায় ১৮ বছর ভাড়া রয়েছেন। দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন। বাড়ির বয়স্ক মানুষের মতোই তার ওষুধ এনে দেওয়া থেকে শুরু করে চিকিৎসার সমস্ত দায়িত্ব পালন করেন। শুক্রবার অপারেশন করানোর সমস্ত দায়িত্ব তিনি নিয়েছেন। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড পেয়ে তার চিকিৎসায় ব্যাপক সুবিধা হবে। লক্ষ্মীকান্ত বাবু উনি আমার কাছেই থাকেন, আমার বাড়িতেই ভাড়া হিসেবে থাকেন, আমার সঙ্গেই থাকেন সবসময়। আমি বিগত ৬ মাস ধরে উনি যে ভুগছেন, ডাক্তারের পরামর্শ, কোনো কিছু প্রেসক্রিপশন কী হচ্ছে, মেডিসিন নিয়ে আসা, এইসবের দেখাশোনাটা আমিই করি। সব কিছুই যখন সময় অন্তর যা যা প্রয়োজন হয় দেখভালটা আমি করি। বাড়ি ভাড়া উনি ৫০০ টাকা করে দেন, সময় অন্তর দেন, কখনো দেন না, তার জন্য কোনো সমস্যা আমাদের হয় না। আমি পেশায় সিভিক ভলেন্টিয়ারের কাজ করি। অন্যদিকে এ বিষয়ে আরামবাগের পৌর প্রশাসক স্বপন নন্দী বলেন, রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ডের সৌজন্যে বহু মানুষ উপকৃত হচ্ছেন। এই অসহায় মানুষটির সহযোগিতা পেয়ে ভিন জেলায় জটিল অপারেশন করাবেন সম্পূর্ণ বিনামূল্যে। এর জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনবদ্য চিন্তা ভাবনার প্রশংসা করার কোনো ভাষা নেই। আমাদের রবীন্দ্র ভবনে ৬ নম্বর ওয়ার্ডের আজকে স্বাস্থ্য সাথী কার্ড হচ্ছে। ১৩ নম্বর ওয়ার্ডের একজন লক্ষ্মীকান্ত বাবু, তার অপারেশন হবে, খুব এমার্জেন্সি আর কি। সে যখন আমাদের জানায়, আমরা সঙ্গে সঙ্গে তার কার্ডটা করে দিই। উনি বর্ধমানের পথে নার্সিংহোমে উনি অপারেশন হবেন। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই যে সাধারণ মানুষের জন্য যেভাবে
উনি করছেন, তাই ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই, কারণ মানুষের যেই স্বাস্থ্যসাথী কার্ডটা যেভাবে উপকার হচ্ছে। আরামবাগ থেকে শ্যামলেন্দু গোস্বামীর রিপোর্ট, নিউজ আজ বাংলা। Mart Collection, jeans and t-shirts only for men.